বড় ডিলারদের মধ্যে একজন, এবং তার কাছ থেকে আমরা বিভিন্ন তথ্য কিন্তু ইতিমধ্যে সংগ্রহ করেছি। তিনি বেশ কয়েকজনের নামও বলেছেন, এগুলো আমরা লিখিত আকারে রাখাই, এবং যে নামগুলো তিনি আমাদের সামনে বলেছেন সেগুলো আপনাদের সামনে কিছুক্ষণ পরেই আমরা উপস্থাপন করব। বোয়াল ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের রাশিদুলকে আজকে মাদক বিরোধী অভিযানে আটক করা হয় এবং সে স্বীকার করেছে তিনি দীর্ঘ সময় যাবৎ মাদক বিক্রি করে এবং বেশ কয়েকজন তার সহকর্মীর কথাও তিনি জনসম্মুখে বলে। এরপরে তাকে পুলিশের কাছে সুপর্দ করা হয়। আপনি তো স্বীকার করলেন যে আপনি ৪-৫ দিন ধরে আপনি সংযুক্ত হয়েছেন, তাহলে তো আপনাকে ধরবেই, তাই না ভাই? কতদিন ধরে আসছেন একটু ভালো করে বলেন, বলবেন না? ভালো করে তো এই 2-4 দিনের জন্য আপনাকে ধরে, এটা কোনো কথা হলো? হ্যাঁ, শুধু এই কাজ চালাই দেন, শুধু কাজ চালাই। আচ্ছা, আমাদেরকে একটু ফ্রেশ তথ্য দিবেন যে এখন এই মুহূর্তে আমাদের গাবসালাতে বা আমাদের বোয়াল ইউনিয়নে আপনার জানা মতে কারা কারা এটার সাথে আজকে পর্যন্ত জড়িত? হ্যাঁ হ্যাঁ, মাল বের করে দেন যে আমরা খুঁজা ই করুম লন। হ্যাঁ হ্যাঁ, ও কার কার বাড়িতে মাল আছে আমাকে তথ্য দেখে এই সুবাদে যে ওনার শাস্তি দেবো। হ্যাঁ, আচ্ছা, মাল পাই গেল না ভাই, আপনি এখন এই কাজটা কারা কারা করে? আমিনের বউ করে না? হন মনি কি করে? মনি কি করে না? মনির ভাই করে জানি। উনি হচ্ছে মাদক মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। এর আগে মামলা আছে ওর নামে? আচ্ছা আচ্ছা, এটা আমরা জানি, ঠিক আছে। মাদক উদ্ধার হয়েছে, সেই মামলা সে পলাতক আসামি। এখানে স্থানীয় জনগণ তাকে ধৃত করে ট্রিপল লাইনের মাধ্যমে আমাদের সংবাদ দিলে আমরা আসছি তাকে থানায় নিয়ে যেতে এবং থানার মাধ্যমে কোর্টে চালান করা হবে। উনি কি এর আগে এজাহারভুক্ত আসামি? জি, গতকাল যে মামলাটা হয়েছে মামলা এজাহারভুক্ত আসামি। 5 বছর ধরে আমি মেম্বার হওয়ার পর থেকে আমরা এইভাবে ধরার জন্য বহুত চেষ্টা করছি, আসলে একা তো পারা যায় না। এখন এই ছাত্র জনতা যারা আছে সবাই মিলে এইটার বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াইছি।